হে হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। তো দেখো, আমি কিন্তু মাসির বাড়ির থেকে কালকেই চলে এসেছি। তো আজকে তো ছিল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য আমি সকাল সকাল দেখো জলদি জলদি উঠে পড়েছি। আর উঠেই আমার সর্বপ্রথম কাজ যেটা, সেটাই আমি করে নিচ্ছিলাম। আমার ঘরের বিছানাটা আমি আগেই গুছিয়ে নিয়েছি, এটা বাবার ঘরের বিছানাটাও দেখো আমি এখন গুছিয়ে নিলাম। আর এই দেখো, আমার ঘরের বিছানা তো আমার আগেই গোছানো হয়ে গেছে। তো আমার ঘরে আজকে একটু কাজ আছে, সেটা সেরে তারপরে আমি স্নানে যাব। মাকে বললাম যে তুমি স্নানে চলে যাও, আমি ঘরের কাজ করে নিচ্ছি, কারণ আজকে তো সোমবার, পুজো দিতে সময় লাগবে, সেজন্যই। তো মা স্নানে চলে গেছে। আর এদিকে দেখো আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর আমি ঘরটা মুছে নেব। তোমরা কে কে শ্রাবণ মাসের এই শেষ সোমবার পালন করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এখন আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর আমার নেই বসেই ঘর মুছতে বেশি ভালো লাগে। এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে, অনেক কিছু বেরিয়েছে ঘর মোছা, কিন্তু না, আমার মনে হয় কি এই বসে কত সুন্দর ঘর মুছবো সেটাই পরিষ্কার মনে হয়। ওটা দিয়ে মনে কি কোথাও না কোথাও বোধহয় একটা নোংরা রয়ে যায়। অবশ্য যার যেটাতে সুবিধা হয় সে সেটাতে করে। তবে দেখো, আমার ঘর মোছা হয়ে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে সোজা স্নান করে চলেও আসি। তো আজকে না আমরা মন্দিরে যাব না, আমরা বাড়িতেই পুজো দিব। মা বললো বাড়িতেই যখন ঠাকুর আছে বাড়িতেই পুজো দিয়ে মন্দিরে যেতে হবে না। তো আমি বললাম ঠিক আছে। আর আজকের ওয়েদারটাও পুরো বৃষ্টি পড়ছিল, তার জন্য মাকে বললাম যে ঠিক আছে বাড়িতেই পুজো দিয়ে দিই, যেখানেই পুজো দিই না কেন ঠাকুরকেই তো পুজো দেবো না। তো দেখো, এখন আমি ফ্রেশ হয়ে গেছি পুরোপুরিভাবে। তো চলো গিয়ে দেখি এখন মা কি করছে। তো দেখো, আমি এসে দেখি মার পুজোর জোগাড় করারই হয়নি এখনও, তো সেগুলোই করছে, সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। আর আমি এখানে বসেই ছিলাম, কি করবো। আর দেখো, চুলের থেকে আমার এত জল পড়ছিল দেখে আমি চুলে একটা গামছা পেঁচিয়ে নিয়েছি। আর আমার জামাটাও চুলের জলে পুরো ভিজে গেছে। তো মার এখানে সব গুছিয়ে নেওয়ার পরে মাও এখন পুজোটা সেরে নিল। আর আমাদের পাশের ঘরে একটা কাকিও এসেছিলো আমাদের বাড়িতে আজকে পুজো করতে। তো সেই কাকিটাও পুজো করার পরে এখন আমি পুজো করতেও বসে পড়েছি দেখো। আর আমার কিন্তু ভোলেনাথকে পুজো করতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই তো দেখো, আমার পুজো করাও প্রায় হয়েই গেছে বলতে গেলে। তো এখন আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আর দেখো, মা এখানে এখন আরতি করে নিচ্ছে ঠাকুরকে। তো এই আরতিটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে কিছুক্ষণ থাকার পরে মা আমাদেরকে প্রসাদ দিয়ে দেয়। আমি প্রসাদটা খেয়ে উপোসটা ভেঙে নিই, কারণ আজকে আমার না এত যে খিদে পেয়েছিল, মানে কালকে রাত্রে সেরকম কিছু আমার খাওয়া হয়নি দেখে সকালে আজকে এত খিদে পেয়েছিল কিনা কি জানি, বেশি দেরি হয়নি তবু। তো মাকে বললাম তুমি একটু কিছু খাওয়ার বানাও। তো মা এদিকে দেখো পরোটা বানিয়ে নিচ্ছিল, আর সাথে চা। সকালবেলা আজকে এটুকুই খাবো, তারপরে দেখা যাক। তো দেখো, মা এখানে পরোটা ভেজে নিচ্ছে, আর আমাদের এখানে আমি খেতেও বসে পড়ি, কারণ আমার এত খিদে পেয়েছিল আজকে। আর দেখো, এই চায়ে ভিজিয়ে পরোটা খেতে কি যে ভালোটাই না লাগে, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে এই চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে পরোটা খাওয়া। তো তারপরে মা যে সকালে তরকারি করেছিল সোয়াবিনের, তো মাকে বললাম একটু দাও, সেটা দিয়ে খেয়ে নিই। তো সেটাই খাওয়া দাওয়া করার পরে যে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। তো বিকেল 5টার সময় আমার ঘুমটা ভেঙেছিল, আমি না, মাও ঘুমিয়ে পড়েছিল আমার সাথে। তো আমরা ঘুম থেকে উঠে দেখো আমি সোজা ফ্রেশ হতে চলে যাই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সকালে অতটুকু খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে তো আর কিছু খাওয়াই হয়নি। ওই জন্য এখন আমি জলদি ফ্রেশ হয়ে আগে খেয়ে নেব। তো আজকে না সেরকম কিছু রান্নাই হয়নি বাড়িতে। দেখো, কচু শাক আর সোয়াবিনের তরকারি রান্না হয়েছে। আর এই কচু শাকটা না আমি মাসির বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। আর ডালও হয়েছিল, আমি খাইনি, খালি সোয়াবিন আর কচু শাক দিয়ে খেয়েছি। আর দেখো, তারপরে খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখি ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বৃষ্টিটা নামবে বলে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিলাম আর ওয়েদার দেখছিলাম, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে। আর এই পেয়ারাটাও না আমি মাসির বাড়ির থেকে নিয়ে এসেছি, এটা আমাদের মাসির বাড়ির গাছের পেয়ারা, সেই মিষ্টি খেতে জানো। আর তারপরে বিকেলবেলা কোনো কাজ ছিল না, বসেই ছিলাম, ভাবলাম যে একটু মেহেন্দি পরিনি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার মেহেন্দি পরাটা। আর দেখো, তোমাদেরকে দেখাতে দেখাতে আমার ফট করে গালেও লেগে যায় মেহেন্দি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।